কাকুনের বুদ্ধিতেই ফুটেজ সরিয়ে নিয়ে বাজিমাত করলো কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্বয়ংবর সামনে বৈদেহী বলতে থাকে, এই মেয়েটা সবকিছু ধ্বংস করে দিতে চাইছে। এই মুখার্জি পরিবারের ইন্ডাস্ট্রি সবকিছু নিজের নামে করে নিতে চাইছে। না, ওই বাড়িতে দখল করতে চাইছে, আবার সেই কোম্পানিটাও দখল করতে চাইছে। সেটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখনই মেহেন্দি বৈদেহীর কাছে আসে, এসে বলতে থাকে, মা, ওই কোম্পানি তো আমি আমার নামে করবই, আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি না কিচ্ছু করতে পারবেন না। এই সবকিছু হবে আমার, আমার হবে সবকিছু, সবকিছুর মালকিন হব আমি। তখন এই কথা বলে মেহেন্দি বলতে থাকে, আপনি না ওই বরং এটা ব্যবস্থা করুন, বেনারসের গঙ্গায় গিয়ে তারপরে জগদ্ধাত্রীর অস্থিটাকে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে ব্যাস সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সব কথা জগদ্ধাত্রী শুনতে থাকে, শুনেই বলতে থাকে, এ সব কিছুর পিছনে কে আছে আমি মনে হয় এখন বুঝতে পারছি। ব্যাস একটু প্রমাণের অপেক্ষা, প্রমাণ হলেই সে অ্যারেস্ট হয়ে যাবে। আর এই মুখার্জি পরিবারে রাজত্ব করবে কৌশিকী আর আমার মেয়ে দুর্গা। দুর্গা ওর নামকরণ হবে দুর্গা মুখার্জি। তখন এই কথা বলেই হাসতে থাকে জগদ্ধাত্রী। ওইদিকে দেখা যাবে মুখার্জি পরিবারে দিব্যা সেন সাংবাদিক নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে। তখনই সাংবাদিকটা বলতে থাকে, হ্যাঁ আপনাদেরকে এই সরাসরি সবটা দেখাবো। জাজ সান্যালের মৃত্যু কিভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা জড়িত ছিল, সবকিছু আপনারা দেখতে পাবেন। ঠিক তখনই সেখানে কৌশিকের বাবার মা চলে আসে, আর এসে বলতে থাকে, এগুলো কি হচ্ছে, কি হচ্ছে এগুলো, তোমরা কারা, এখান থেকে যাও, বেরো এখান থেকে। কিন্তু কাউকে কিছু শোনাতে পারে না ওরা। তখনই দিব্যা বলতে থাকে, না ওরা তো বের হবে না, ওরা আজকে সবটা কভার করবে, আর সবটা আজকে সবার সামনে তুলে ধরবে। যে সত্যটা এতদিন চাপা ছিল, সবকিছু আজকে তুলে ধরা হবে। তখনই কৌশিকের মা আর বাবা খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে, সবাইকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কাউকে তাড়াতে পারে না। ঠিক তখনই লক্ষণকেও ডেকে বলতে থাকে, তোমরা এখানে থাকতে ওনারা ঢুকে পড়ে কি করে, বের করো বের করো। কিন্তু লক্ষণ কিছুতেই তাদেরকে বের করতে পারে না। তারপরে কৌশিকের বাবা আর মা বৈদেহী উৎসব সহ সবাইকে ডাকতে থাকে। তখন সেখানে চলে আসে উৎসব, চন্দ্রনাথ। তারপরে চন্দ্রনাথ এসে বলতে থাকে, এই এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? তারপরে বৈদেহী এসে বলতে থাকে, কি হচ্ছে এখানে, আপনারা কারা, কেন এসেছেন এখানে? তখন দিব্যা বলতে থাকে, ওরা তো আসবেই, এই মুখার্জি পরিবারের কি কি কাণ্ড করা হয়েছে সবকিছু আজকে আমরা তুলে ধরবো, সামনাসামনি সবটা দেখাবো। তখন সাংবাদিকরা প্রচার করতে থাকে আর বলতে থাকে, এখানে যার সান্যালের মৃত্যু হয়েছিল আর ওনার বডিটা লোপাট করা হয়েছে, বডিটাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে এখান থেকেই, কারো সামনে নিয়ে যাওয়া হয়নি। তখন কৌশিকের মা বলতে থাকে, এই তোমরা এগুলো কি বলছো, হ্যাঁ কি বলছো? জগদ্ধাত্রী অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে জগদ্ধাত্রীকে আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে মৃত্যু হয়েছে, বডিটা লোপাট করেছি মানে, কি বলছো এসব? কিন্তু কারো কোনো কথাই কানে দেয় না ওরা। ঠিক তখনই সেখানে চলে আসে সানভি আর এসে বলতে থাকে, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? না, আজকে আমি সব কিছু বন্ধ করে দেবো। এই বলে সানভি ক্যামেরাটা বন্ধ করতে গেলেই সেখানে চলে আসে মেহেন্দি আর এসে বলতে থাকে, আমি ওনাদেরকে আসতে বলেছি, আমি পারমিশন দিয়েছি ওনাদেরকে আসতে, তুমি এই ক্যামেরা বন্ধ করার কে? ক্যামেরা বন্ধ হবে না। তখনই মেহেন্দি কান্নার নাটক করতে থাকে, বলতে থাকে, আমার দিদি জয়সান্নালকে ওনারা মেরে ফেলেছে, আমার দিদিকে সব সময় ওনারা নির্যাতন করতো, গৃহবধূ নির্যাতন করতো, আমার দিদিকে ওখান থেকে সিঁড়ি থেকে ফেলে তারপর মেরে ফেলা হয়েছে। তখন এই সব কিছু কভার করতে থাকে। তখনই বৈদেহী বলতে থাকে, মেহেন্দি এসব কি করছো তুমি, কি করছো এসব? আমাদের মুখার্জি পরিবারের মান সম্মান আছে, তুমি এগুলো কি করছো? তখনই বৈদেহীকে মেহেন্দি বলতে থাকে, মা, আপনি না আর কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, আজকে এই সব কিছু বাইরে প্রচার করা হবে, আপনার দ্বারা আর কিচ্ছু সম্ভব নয়, আপনাদেরকে জেল থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তখনই মেহেন্দি এসে বলতে থাকে, জানেন তো আমিও না ইনসিকিউরিটিতে ভুগছি, আমারও যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাও আমার দিদির জন্য আমি লড়াই করছি, হ্যাঁ আমার দিদির জন্য আমি লড়াই করছি। তখন সাংবাদিকরা বলতে থাকে, আচ্ছা আপনি কি দেখাতে পারবেন কোন বেডরুমে জ্যাসানাল ছিল? তখনই বৈদেহী বলতে থাকে, না আপনার উপরে যাবেন মানে, না কোথাও আপনারা যাবেন না, কোথাও না, এখান থেকে বের হন, এখান থেকে বের হন আপনারা। কিন্তু মেহেন্দি কোনো কথাই শোনে না আর বলতে থাকে, হ্যাঁ আপনাদেরকে আমি নিয়ে যাব, চলুন চলুন। এই বলে সাংবাদিকদেরকে উপরে নিয়ে যায় মেহেন্দি। তখনই বৈদেহী বলতে থাকে, না না, এটা হতে পারে না, বাড়ির মান সম্মান নিয়ে এরা টানটানি করছে, কি শুরু করেছে এরা? তখনই কৌশিকীকে বারবার বৈদেহী ফোন করতে থাকে, কিন্তু কৌশিকী ফোন রিসিভ করে না। তখন বৈদেহী উৎসবকে বলতে থাকে, উৎসব। তখন উৎসবকে গিয়ে একটা চড় মারে বৈদেহী আর বলতে থাকে, মজা দেখছিস, মজা দেখছিস তুই, তোর বউয়ের কথায় উঠছিস বসছিস আর এই মুখার্জি পরিবারের সবার মান সম্মান নিয়ে টানাটানি করছিস, কি শুরু করছিস তুই? তখন এই কথাতে উৎস বলতে থাকে, মম। তখন সানভি বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই,
তুই এগুলো কি করছিস? কি করছিস এসব? তুই তোর বউয়ের কথায় নাচছিস? তুই মুখার্জি পরিবারের কারো মান সম্মান দেখতে পাচ্ছিস না? সিকিউরিটি কিছু করতে পারছে না, কেউ কিছু করতে পারছে না, তোর বউ এসব কি করছে? কি করছে এসব? সাংবাদিকদেরকে বাড়ির ভিতরে ঢুকিয়ে নিল, আর তুই কিচ্ছু বলবি না? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? তখন ওসব বলতে থাকে, না এখন আর কিচ্ছু করা যাবে না, কিচ্ছু আটকানো যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? সময় অনেকটা পার হয়ে গেছে। আর মম, তুমি তো চেয়েছিলে এই বাড়ির সর্বে হব আমি, আমি রাজা হব, আমি কিং হব, তাহলে সেটাই হব আমি, একটু অপেক্ষা করো, আমি হব এই বাড়ির সর্বা। তখন এই কথা শুনে বৈদেহী সহ সবাই চমকে যায়। ওইদিকে দেখা যাবে সাংবাদিকদের নিয়ে মেহেন্দি ভিতরে চলে যায়। তখনই মেহেন্দি বলতে থাকে, এই যে এখানে ছিল আমার দিদি, এখানে, এখানেই ওকে খুন করা হয়েছে। তখন এই কথাগুলো সবকিছু শুনতে পায় জগদ্ধাত্রী। তখন স্বয়ংভু চলে আসে, আর এসে বলতে থাকে, আপনারা আপনারা এখানে কি করছেন? কি করছেন আপনারা এখানে? তখন সাংবাদিকরা বলতে থাকে, দেখুন এই যে এখানেই জগদ্ধাত্রীকে ইনজেক্ট করা হয়েছিল, জগদ্ধাত্রী মুখার্জিকে ইনজেক্ট করে এখান থেকেই মেরে ফেলা হয়েছে, এখান থেকে প্রমাণ লুপাট করা হয়েছে, আর সবকিছু করেছে স্বয়ংভু মুখার্জি। তখন স্বয়ংভু বলতে থাকে, কি বলছেন আপনি এসব? কি বলছেন এসব? এখান থেকে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। তখন মেহেন্দি বলতে থাকে, দেখেছেন কেমন করে জোর খাটাচ্ছে, কেমন করে সবটা বলছে, আমাদেরকে সবটা প্রমাণ লোপাট করতে বলছে। তখনই সেই সাংবাদিকরা বলতে থাকে, চিন্তা করবেন না ম্যাডাম, আজকে এগুলো সবাই দেখবে, সারা দুনিয়ার মানুষ দেখবে। তখন জগদ্ধাত্রী এই কথাগুলো শুনে বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, অনেক বড় খেলা শুরু করে দিয়েছে না, এই ফুটেজ কিছুতেই বাইরে যেতে পারে না, কিছুতেই না। তারপরেই দেখা যাবে জগদ্ধাত্রী ফোন করে কৌশিকীকে, ফোন করে বলতে থাকে, বড়দি। তখনই কৌশিকীকে সবটা খুলে বলে কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে জগদ্ধাত্রী, আমি দেখছি। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। তখন কৌশিকী ওর মাকে ফোন করে, ফোন করে বলতে থাকে, মা ওদিকে কি হচ্ছে? তখন কৌশিকীর মা সবটা বলে, আর বলতে থাকে, দেখ এই ফুটেজ বাইরে গেলে আমাদের মুখার্জি পরিবারের মান সম্মান শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব। তখন কৌশিকী বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, এই ফুটেজ কিছুতেই বাইরে যাবে না, কেউ জানতে পারবে না এই কোনো কিছুই, কোনো কিছু না। তখন কৌশিকীর মা বলতে থাকে, কি বলছিস তুই কৌশিকী? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ মা, এই সব কিছু কোনোদিনও বাইরে যাবে না, কোনোদিনও না। এই বলে ফোনটা রাখলেই কৌশিকী সাথে সাথে কাকনকে ফোন করে। তখন কাকন ফোনটা রিসিভ করলে কৌশিকী বলতে থাকে, কাকন তোমাকে আমি একটা কথা বলছি, আমাদের আলমারিতে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা বের করো। তখনই কাকন ক্যামেরাটা বের করলেই কৌশিকী বলতে থাকে, এই যে ক্যামেরাটা ঘুরাও, ক্যামেরাটা ঘুরাও, তার পেছনেই দেখবে একটা রিল আছে, সেটা বের করো। তখনই চাপ দিয়ে কিভাবে বের করতে হয় সেটা দেখিয়ে দেয় কৌশিকী। তখন বলতে থাকে, আচ্ছা তোমাকে এবার একটা কথা বলছি, এভাবে যেভাবে ক্যামেরা থেকে এটা বের করেছো ঠিক ওরকম ভাবেই নিচে যেই ক্যামেরাম্যান গুলো আছে আর তাদেরকে মিষ্টি দেবে, ঠিক আছে? তারপরে মিষ্টি দিয়ে যেরকম ভাবে এখান থেকে বের করে নিয়েছো সেরকম ভাবে ওটা থেকেও বের করে নেবে, ঠিক আছে? যেন কিছুতেই ওই ফুটেজটা বাইরে না যায়। তখনই কাকনকে সবটা বুঝিয়ে দিলেই কাকন ঠিক আছে বললেই কৌশিকী বলতে থাকে, কাকন মামুনি তুমি পারবে তো? তখন কাকন বলে, হ্যাঁ পারবে। তারপরে ফোনটা রাখলেই কৌশিকী বলতে থাকে, দেখো দিব্যা সেন, তোমাকে জব্দ করতে আমাকেও যেতে হলো না, আমার মেয়ে যথেষ্ট। ওইদিকে দিব্যা সেন মেহেন্দিকে বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, এই সবকিছু এই যে আমরা কভার করে নিয়েছি, আজকের ফুটেজে সবকিছু দেখানো হবে, লাইভ দেখানো হবে, তুমি একদম চিন্তা করো না, এই মুখার্জি পরিবারের সব কুকীর্তি আজকেই ফাঁস হয়ে যাবে। তখনই কাকন মিষ্টি নিয়ে সেখানে যায়। গেলেই মিষ্টিগুলো রাখলেই মেহেন্দি বলতে থাকে, কাকন মিষ্টি নিয়ে এসেছো কার জন্য? তখন কাকন বলতে থাকে, গেস্টদের জন্য। তারপরে দিব্যা সেন সহ সবাইকে বসিয়ে মিষ্টি আর শরবত খেতে দেয় কাকন। তখন তো দিব্যা বলতে থাকে, বাবা, মুখার্জি পরিবারের মেয়েরাও দেখছি বড় আপ্যায়ন করতে পারে। তারপরে ওই সুযোগে কাকন চুপি চুপি গিয়ে সাংবাদিকের ক্যামেরা থেকে চিপটা বের করে নিয়েই ওদের চিপটা লাগিয়ে দেয়। তখনই কাকন সেই চিপটা হাতে নিয়ে খুশি হয়ে যায়। আর ওইদিকে মেহেন্দি দিব্যা সহ সবাই কথা বলতে থাকে। তারপরে দেখা যাবে ওরা চলে গেলেই কাকন সেই চিপটা নিয়ে কৌশিকীকে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।